নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সিঙ্গিবাগানে টাইফয়েড এবং ডেঙ্গি আক্রান্ত 17, পরিদর্শনে সদর মহকুমা শাসক। বিএসএফ এর হাতে বন্দি পাক রেঞ্জার্স, স্বস্তির আবহাওয়া পূর্ণামের পরিবারে। আসছি বিস্তারিত খবরে। চুঁচুড়ার সিঙ্গিবাগানে 16 জনের টাইফয়েড এবং 1 জনের ডেঙ্গি ধরা পড়ল। রবিবার এলাকা পরিদর্শনে সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা সহ ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার প্রতিনিধিরা। প্রায় মাসখানেক ধরে জ্বরের প্রকোপ দেখা দিয়েছে চুঁচুড়া মগরা ব্লকের কোদালিয়া এক পঞ্চায়েতের সিঙ্গিবাগান নতুন পাড়ায়। চিকিৎসায় 5 জনের টাইফয়েড ধরা পড়েছিল। বিষয়টি জানতে পেরে নড়েচড়ে বসে ব্লক স্বাস্থ্য দপ্তর। গত মঙ্গলবার ওই দপ্তরের পক্ষ থেকে এলাকায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সেখানে আক্রান্তদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। পানীয় জলের নমুনাও সংগ্রহ করে নাইসেডে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। জলের রিপোর্ট না এলেও রক্ত পরীক্ষায় 16 জনের টাইফয়েড এবং 1 জনের ডেঙ্গি ধরা পড়ল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে রবিবার ছুটির দিনেই এলাকায় যান মহকুমা শাসক সদর স্মিতা সান্যাল শুক্লা। ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তনুশ্রী চট্টোপাধ্যায়, পঞ্চায়েত প্রধান সুকান্ত কুমার ঘোষ, শুভেন্দু গড়াই প্রমুখ। মহকুমা শাসক বলেন, আশা করছি 2-3 দিনের মধ্যেই পানীয় জল পরীক্ষার রিপোর্ট হাতে চলে আসবে। আপাতত সকলকে সাবধানে থাকতে বলা হয়েছে। আক্রান্তদের বাড়িতে রেখেই চিকিৎসা চলছে। আসলে আমাদের কাছে খবর ছিল লাস্ট কয়েকদিন ধরে এই এলাকাতে সিঙ্গিবাগান কোদালিয়া এক গ্রাম পঞ্চায়েতের কিছু মানুষের জ্বর, মানে একদম কন্টিনিউয়াস জ্বর, পেটে ব্যথা, বমি এগুলো হচ্ছিল আর কি। তো সেখানে ডিএমওইচ ওনার টিম এবং পঞ্চায়েতের সবাই মিলে তাদেরকে আর কি অ্যাটেন্ড করছিল। এবং আমরা অলরেডি লাস্ট উইকে বিভিন্ন সোর্সে যেখান থেকে জল ওরা ইউজ করে, সে পঞ্চায়েতের কল হোক, পিএইচির কল হোক, তারপরে হচ্ছে আমাদের একজনকে দেখলাম যারা আর কি ওই কমার্শিয়ালি জল বিক্রি করছে, তো তার জল সমস্ত এই জলগুলোকে আমরা ওয়াটার অলরেডি টেস্টিংয়ের জন্য পাঠিয়েছি নাইসিডে। তো আমরা চেষ্টা করছি যে কোন সোর্স থেকে জলটা থেকে এটা এই টাইফয়েডটা আউটব্রেক হয়েছে, কারণ অলরেডি 47টা স্যাম্পেলের মধ্যে 17টা এরকম পজিটিভ বেরিয়েছে যেহেতু, তো সেটা একটা আউটব্রেক হিসেবে আমরা ধরছি। তো সেইখানে আজকে আমরা একটু দেখে গেলাম, সবাই যাদের হয়েছে, এফেক্ট হয়েছে, তাদের সাথে ইন্টারাকশন করলাম যে কী সোর্সের জল তারা ব্যবহার করেছে, লাস্ট 20-25 দিনে বাইরে কোথায় কোথায় খেয়েছে। তো এগুলো করে আমরা চেষ্টা করছি ফাইন্ড আউট করার আর কি, যে এইখানে কীরমভাবে আর কি কন্টামিনেশন হয়েছে কিনা, বা কীভাবে, যেহেতু এটা জল মানে জলের থেকে আর কি সংক্রমণটা ছড়ায় আর কি। তো সেটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আর এই মুহূর্তে 16 থেকে 17 জন মতন 16 জন ইনফেক্টেড আছে। একটা ডেঙ্গি কেস ধরা পড়েছে, যেগুলো 47টা স্যাম্পেল গেছিল, আর বাকিগুলো টাইফয়েড পজিটিভ। তনুশ্রী চট্টোপাধ্যায় বলেন, নাইসেডের রিপোর্ট এলে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু শরীরে ডেঙ্গির জীবাণুও মিলেছে, তাই গোটা এলাকা পরিষ্কারে জোর দেওয়া হয়েছে, ব্লিচিং ছড়ানো হচ্ছে। ডেঙ্গি আশা করি বেশি ছড়াতে পারবে না, আমরা সেরকমই প্রিকশন নিচ্ছি। ক্লিনিংয়ের উপর আমরা খুবই জোর দিচ্ছি। স্প্রে আছে, আমরা ব্লিচিং ছড়ানো, স্প্রে করা, ড্রেন পরিষ্কার করা, সেটা আমরা করছি। আর টাইফয়েডটা মেন তো জলবাহিত রোগ। টাইফয়েডের জন্য যা যা করণীয় তো দেখছি, দেখা যাক আগামী দিনে কি করা যায়। রিপোর্টের জন্য আমরা সবাই অপেক্ষা করছি। রিপোর্টটা এলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে আমাদের এখানে। কাল পরশুর মধ্যে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো। মাইক প্রচার করা হচ্ছে পঞ্চায়েত থেকে, অ্যাওয়ারনেসটা আমরা লোকাল পাবলিককে নিয়ে করবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে এক গৃহবধূকে গ্রেপ্তার করল চন্দননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। পুলিশের দাবি তিনি পাক নাগরিক। পুলিশ সূত্রে খবর, সেই গৃহবধূর নাম ফতেমা বিবি। তিনি থাকতেন চন্দননগর কুটির মাঠ এলাকায়। অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে এক পৌরাকে গ্রেপ্তার করল চন্দননগর কমিশনারেটের গোয়েন্দা শাখা। পুলিশের দাবি তিনি পাকিস্তানের নাগরিক। শনিবার সকালে চন্দননগর কুঠির মাঠ এলাকায় শ্বশুর বাড়ি থেকে ফতেমা বিবি নামের ওই পৌরাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, পৌরার কাছ থেকে দেশে থাকার কোনো বৈধ নথি মেলেনি। শনিবার তাকে চন্দননগর আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ মেলে। স্থানীয় সূত্রে খবর, কুঠির মাঠ এলাকার বেকারি ব্যবসায়ী মুজফফর মল্লিক ওরফে রাজুর সঙ্গে 1982 সালে বিয়ে হয় ফতেমার। তাদের 2 কন্যা সন্তানেরও বিয়ে হয়ে গিয়েছে।
নাতি নাতনিদের নিয়ে সুখের সংসার চলছিল। এদিন সকালে হঠাৎ করেই পুলিশ এসে ফতেমাকে নিয়ে যায়। এলাকার প্রবীণ নাগরিকরা জানান, ৮০ দশকে রাজুর বিয়ে হয় ফতেমার সঙ্গে। বিয়ের আসর বসেছিল হুগলির নালিকুলে। সেখানেই ফতেমার আত্মীয় পরিজনেরা রয়েছেন বলে স্থানীয়রা জানান। প্রতিবেশীদের দাবি, ফতেমার জন্ম ভারতেই, তবে একটা সময়ে ফতেমার বাবা কর্মসূত্রে রাউলপিন্ডি চলে গিয়েছিলেন। ফতেমাও সেখানে চলে যান। তাদের অনুমান, সেখানে গিয়ে হয়তো পাক নাগরিকত্ব নিয়েছিলেন তারা। পুলিশ সূত্রের খবর, প্রায় ৪ দশক আগে ট্যুরিস্ট ভিসায় দেশে ফিরে এসেছিলেন ফতেমা। ভিসার মেয়াদ শেষ হলেও তিনি আর পাকিস্তানে ফেরেননি। ফলে পুলিশের খাতায় কার্যত নিখোঁজ ছিলেন তিনি। পেহেলগাম কাণ্ডের পর পাক নাগরিকদের ঘরে ফেরানোর নির্দেশ আসতেই নড়েচড়ে বসে সব রাজ্যের প্রশাসন। চন্দননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ফতেমার খোঁজ শুরু করে। তবে তার পরিবার সহ স্থানীয়দের দাবি, অনেক বছর হয়ে গিয়েছে। ফতেমার বয়সও ৬০ ছুঁই ছুঁই। শারীরিকভাবেও দুর্বল তিনি। তাই বিষয়টিকে মানবিকভাবে দেখা হোক। উনি তো ওনার দুটো মেয়ে আছে, তাদের বিয়ে হয়েছে, তাদের সন্তান হয়ে গেছে। ৩০-৩৫ বছর ওপরে, এখন নতুন করে এগুলো আবার তুলে কিনা ৩০-৩৫ বছর হওয়ার পর তার যদি দুজন সন্তান থাকার পরও এখন থাকে, ওনার তো ওখানে কেউ নেই, কার কাছে যাবে? ওনার তো সারাটা জীবন এখানে কেটে গেল। এখন পাকিস্তানে উনি গিয়ে করবেন কি? ওনার তো দেশ এখন এইটাই। এত বছর পরে এইগুলো নতুন করে সব এখানে আছে। ওনার তো জীবনটাই কেটে গেল এখানে, নতুন করে এখন ওনাকে পাঠিয়ে উনি তো ওখানে পুরো অসহায় হয়ে যাবে। আমাদের ইন্ডিয়ান নাগরিক যখন বছর ৪-৫ ছিল, তখন ওর বাবা মা পাকিস্তান নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বড় হয়ে উপযুক্ত হয়ে যায়, তখন ওখানে আপনার মা বাবার আবার ভিসা করে নিয়ে আসে, টুরিস্ট ভিসা নিয়ে আসে। তখন এখানে আর মা বাবারা 10 বছর হয়ে গেছে, আর যাতায়াত বন্ধ করে দিয়েছে ওখানে। এখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। মেয়ের বিয়ে দিয়ে যাওয়া 50 বছর 55 বছর হয়ে গেছে। এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে, সব কিছু গেছে। হয়ে যাওয়ার পর এখন ওর বিশাল শরীরও খারাপ, সুগার আছে, থাইরয়েড আছে, তারপরে নার্ভের রোগ আছে, অনেক রকম রোগ নিয়ে ও এখন জীবিত রয়েছে। ডাক্তার ঘরে এসে দেখে যায়, এক সময় অজ্ঞান হয়ে যায়। ওই সময় এখন পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে তুলে। তো আমাদের কাছে আপিল রয়েছে যাতে ওনাকে না পাঠানো হয়, না পাঠিয়ে যাতে আমাদের ভারতের নাগরিক করে দেওয়া হয়। আর কিছু নয়, আমরা রিজেন্ট ডাক্তার দেখিয়েছি, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, আর কিছু নয়, আর কিছু বলতে চাই না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গুপ্তিপাড়ায় কুয়ো খননের সময় ধসে পড়ল কুয়োর দেওয়াল। ঘটনায় মৃত এক শ্রমিক। এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। গুপ্তিপাড়া ২ নম্বর অঞ্চলের বৈদিক পাড়ায় সকালবেলায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা শুভ্রা গোস্বামীর বাড়িতে 2টি কুয়ো খননের কাজ চলছিল। নিয়মিত কুয়ো কাটার কাজে নিযুক্ত ছিলেন টুটুল সমাদ্দার নামে এক শ্রমিক, যার বয়স ছিল 36 বছর। তিনি ওই এলাকাতেই পরিচিত একজন পরিশ্রমী ও অভিজ্ঞ কর্মী ছিলেন। স্থানীয় সূত্রে খবর, সকাল 11টা নাগাদ টুটুল সমাদ্দার কুয়োর নিচে নেমে মাটি কেটে উপরে তোলার কাজ করছিলেন। সে সময়ই হঠাৎ কুয়োর দেওয়াল ধসে পড়ে এবং তিনি কুয়োর ভিতরেই চাপা পড়ে যান। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে অন্যান্য শ্রমিক সহকর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে উদ্ধারের কাজে হাত লাগান। বেশ কিছুক্ষণ পর তাকে মাটির ভিতর থেকে বের করে এনে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। কাজ করেছে দিয়ে এখানে 4-5 জন ছিল, দিয়ে বাড়িওয়ালা বলেছে যে এখানে যদি অসুবিধা হয় তোরা করিস না। ছেলেটার নাম আমি জানি না। দিয়ে তারপরে হঠাৎ করে ধস নেমে তারপরে ও মাটির তলায় ছিল, প্রায় 7-8 মিনিট হয়তো ছিল। দিয়ে তারপর তুললো, বাড়ির লোক করে খবর দেওয়া হলো, বাড়ির লোক আসলো, বাড়ির লোক এখন নিয়ে গেল। সে বললো, বলার পরে তারপরে ওদের ধরে বেঁধে কালনা নিয়ে গেল। ও তখন এখানে জল ফল দেওয়া হয়েছে, খাওয়া দাওয়া করেছে, জল একটু দিয়ে তারপর নিয়ে গেছে। তারপর যারা মিস্ত্রি তাদের বাড়ি কোথায়? মানে গুপ্তিপাড়া বাবুরডাঙ্গা। আজকে সকালবেলায় কুয়ো কাটতে গেছিল, তার দুটো পাশে কুয়ো কাটছিল ওই বাড়িতে। দিয়ে কুয়ো কাটতে গিয়ে ধস নেবে পড়ে মারা গেছে ইয়েতে, গর্তে। কি নাম যে মারা গেছে? ওনার টুটুল সর্দার। বাবার নাম? শম্ভু সর্দার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পাকিস্তানের নাগরিকদের ধরে ধরে পাকিস্তানে পাঠানোর দাবিতে আগামীকাল ঘড়ির মোড়ের ধর্ণা। এই বিষয়ে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল বিজেপি হুগলি সাংগঠনিক জেলা পার্টি অফিসে।
দলীয় ভাবে এগুলো আমরা জেলা বিজেপি সভাপতি মাননীয় শ্রী আমাদের সকলের মাঝে আপনাদের দ্বারা সাধারণ মানুষ 22 এপ্রিল 2025 কাশ্মীরের পহেলগাঁওতে পাকিস্তানের জঙ্গিদের দ্বারা 26 জন সাধারণ নাগরিকের প্রাণ নেওয়ার ঘটনার প্রতিবাদে কিন্তু সরকার পাকিস্তান থেকে ভিসা নিয়ে আসা সমস্ত নাগরিককে দেশ থেকে বিতাড়িত করার নির্দেশ দিয়েছে। বিদেশি নাগরিক সংক্রান্ত আইনের ধারা অনুযায়ী গৃহ মন্ত্রণালয় থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা চাই যে সমস্ত পাকিস্তানি নাগরিক যারা আমাদের এই বাংলায় রয়েছে সেই বাংলার মুখ্যমন্ত্রী যেন তাদের চিহ্নিত করে এবং চিহ্নিত করে ইমিডিয়েট তাকে আজকে যেন বাংলা থেকে তাদের বিতাড়িত করা হয় এবং পাকিস্তানে ফেরত পাঠানো হয়। গতকালই একটা ঘটনা ঘটেছে যেটা চন্দ্রনগরে, সেখানে একজন পাকিস্তানি ধরা পড়েছে। এই রকম শুধু চন্দ্রনগর না, আজকে যদি ঠিকমতো খোঁজা যায় তাহলে আজকে আনাচে কানাচে সমস্ত জায়গায় এরকম পাকিস্তানিরা লুকিয়ে আছে। এটা পশ্চিমবঙ্গ পুলিশ তথা প্রশাসনের যে অবদক্ষতা তারই একটা উদাহরণ। কারণ আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী, বিশেষ করে বাংলা মুখ্যমন্ত্রী একদম মিটিং করে বলে দিয়েছিলেন যে 24 ঘন্টার মধ্যে পাকিস্তানের যে সমস্ত নাগরিক আছে আজ থেকে 8-10 দিন আগেকার কথা বলছি। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এবং আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নম্বরে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বিএসএফ এর হাতে বন্দী পাক রেঞ্জার্স, স্বস্তির আবহাওয়া পূর্ণামের পরিবারে। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। ভারতীয় বিএসএফ এর হাতে বন্দি পাক রেঞ্জার্সের জওয়ান। এবারে পূর্ণম সাহেব ছাড়া পেতে সুবিধা হবে বলে মনে করছেন তার পরিবার। শনিবার রাজস্থানের ফোর্ট আব্বাসে এক পাকিস্তানি সেনা জওয়ানকে আটক করেছে ভারতীয় বিএসএফ। সেই সংবাদ পাওয়ার পর থেকেই আশার আলো দেখছেন রিসার বিএসএফ জওয়ান পূর্ণম কুমারের পরিবার। প্রায় 12 দিন হয়ে গেল পাকিস্তান সেনার হাতে বন্দী বিএসএফ পূর্ণম কুমার সাউ। পেহেলগাম কাণ্ডের পরের দিন রাতেই পূর্ণম ভুল করে পাকিস্তানে ঢুকে পড়ে, আর তারপরেই পাকিস্তানি সেনার হাতে বন্দী হন তিনি। বহুবার ফ্ল্যাগ মিটিং করেও পূর্ণমকে ছাড়ানো যায়নি। ইতিমধ্যেই পূর্ণমের স্ত্রী রজনী ও তার পরিবার পাঠানকোট গিয়ে সেনাবাহিনীর আধিকারিকদের সঙ্গে কথাও বলেছেন, কিন্তু পেহেলগাম কাণ্ডের পরে দুই দেশের পরিস্থিতি উত্তপ্ত। পূর্ণমকে ছাড়ানোর জন্য ভারতের হাতে সেভাবে কোনো কূটনৈতিক অস্ত্র ছিল না, কিন্তু এবারে এক পাকিস্তানি জওয়ান ভারতীয় সেনার হাতে আটক হওয়ায় সেই অস্ত্রই এলো বলে মনে করছেন প্রাক্তন সেনাকর্মী মনোজ ব্যানার্জি। যখন নাকি পাক সেনা যখন আটক হয়েছে তখন একটা দিক তো নিশ্চয়ই করবে, তারা ওরাও চাইবে ওদের সেনাকে এখান থেকে রিকভার করার জন্য। আমরাও চাইবো যে আমরা ওদের সেনাকে, যেহেতু আমরা ওদেরকে ধরতে পেরেছি, আমাদের একটা প্লাস পয়েন্ট, ওকে পুনমকে আমাদের ছাড়ানোর জন্য খুব তাড়াতাড়ি মনে হয় পুনমকে আমরা রিলিজ করতে পারবো। দেখুন, টোটালি এটা তো পলিটিক্যাল ম্যাটার, আমি ডিফেন্স পার্সোনাল, তো এই ব্যাপারে আমি পুরো ডিটেলে পলিটিক্যাল ম্যাটারে জেনে নেই না, যেহেতু ডিফেন্স পার্সোনাল। তবে মনে হয় অভিনন্দনের ব্যাপারটা একটা অন্যরকম ছিল। কারণ অন্যরকম এই জন্যই ছিল, অভিনন্দন কিন্তু আমাদের দেশের লড়াই করতে গিয়ে ওখানে ধরা পড়েছে, আর আমাদের বিএসএফের ছেলে ধরা পড়েছে সে এখানে ক্রস বর্ডারে ধরা পড়েছে, যেটা একটু দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ওটা একটা ব্যাটেলে, এটা একটা পিস স্টেশন। ব্যাটেল আর পিস স্টেশনের মধ্যে এটাই ফারাক, যার জন্য ইন্ডিয়া গভর্নমেন্ট হয়তো ওনাকে রিকভার করার জন্য একটু বেশি আশ্বস্ত হয়েছিল, কারণ সে ব্যাটেলের জন্য সে ধরা পড়াতে তাকে রিকভার করার জন্য তারা ইন্ডিয়া গভর্নমেন্ট প্রস্তুত ছিল। আর তা বলে এই নয় কি আমরা পুনমকে ছাড়াতে পারবো না, পুনমকে ছাড়ানোর জন্য নিশ্চয়ই ইন্ডিয়া গভর্নমেন্ট প্রেশার করছে পাকিস্তানের উপরে। শুধু পাকিস্তান নয়, সারা ওয়ার্ল্ডের মধ্যে প্রেশার করছে। আর আমরা নিশ্চিত যে ভারত সরকার নিশ্চয়ই পুনমকে আমরা খুব তাড়াতাড়ি পাকিস্তান থেকে ছাড়িয়ে আনতে পারবো। পূর্ণমের পরিবারও আশার আলো দেখছেন। এটা কি কিছুটা সুবিধাজনক অবস্থা হলো? দেখুন স্যার, 11 থেকে 12 দিন হতে চললো, আমরা কোনো খবর এখনো পাইনি। কালকে যখন এই নিউজটা শুনলাম তখন একটু আমাদের ভালো লাগলো কি হ্যাঁ চলুন, এখন গিভ অ্যান্ড টেকেন পলিসি হবে, এখন চলো
এখন এতদিন 7 থেকে 8 বার ফ্ল্যাগ মিটিং বার হচ্ছে, একবারও ওরা আসেনি। এখন তো ওদের দরকার পড়বে, নিশ্চয়ই মিটিংটা এখন অ্যাটেন্ড করবে। যখন ওরা ফ্ল্যাগ মিটিং বার করবে তখন আমাদের এখান থেকেও ফ্ল্যাগ মিটিং হবে। এখন কিছু আশা দেখা যাচ্ছে হ্যাঁ কিছুদিন মধ্যে হয়তো আমরা কিছু ভালো খবর পেতে পারি। হ্যাঁ উনি বললেন কি দেখুন ম্যাডাম আমাদের এখন লেভেলে এটা কথা নেই, এটা হাই লেভেলে কথা গেছে, ওনারা কথা বলছেন, একটু বিশ্বাস রাখুন। কেন কি দেখুন আমাদের ইউনিটের ছেলে, আমাদেরও একটা প্রেশার আছে ওকে ছাড়ানোর জন্য। 1 সপ্তাহ মতন আমাকে টাইম দিই। আজ আমি ওদেরকে বললাম কি স্যার আমি দিল্লি যেতে চাই, ওখানে স্যারের সাথে কথা বলতে চাই। তো ওনারা বললেন কি ম্যাডাম দেখুন ওইখানে তো এত তাড়াতাড়ি মিটিং হয় না, সে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিব, তারপরে আপনাকে জানাবো, তাহলে আপনাকে পাঠানো হবে। মানে বিএসএফ তরফ থেকে ওরা আমাকে নিয়ে যাবে ওইখানে। এইটার পরে কি কোনো যোগাযোগ হয়েছে, ফোন করেছে বা কিছু? না কালকে একটা ফোন এসেছিল, স্যার বলছেন টেনশন নিয়েন না, সে কথাবার্তা চলছে। ওইখানে কেউ ডেপুটি ম্যানেজারকে কে কিছু একজন ফোন করেছিলেন। হ্যাঁ একটু আশা দেখতে পাচ্ছি এই ঘটনাটাকে থেকে কিছু একটা আমরাও খবর পাবো। সেটা কতদিন অপেক্ষা বা কিছু এরকম কিছু কি জানা যাচ্ছে না? দেখুন আমরা তো 12 দিন থেকে ওয়েটই করছি। এখন পাকিস্তান তরফ থেকে দেখা যাক ওরা কতদিনে ওকে মানে বলছে কি হ্যাঁ আপনারা ফ্ল্যাগ মিটিংটা অ্যাটেন্ড করুন। ওটা তো এখন ওদের হাতেই আছে, ওদের যতদিন না বলবেন তা এরাও তো কিছু করতে পারছে না। আমাদের বিএসএফ টিম থেকে কিন্তু নো ডাউট টোটালি কন্টিনিউ ওরা নিজের চেষ্টা করেই যাচ্ছে, ফ্ল্যাগ মিটিং বার করছে। কেন কি আমরা যখন গেছিলাম ওইখানে একটা রেজিস্টার ওরা মেনটেন করছিল, ওই দিনে কতবার ফ্ল্যাগ মিটিং হয়, তো ওইগুলো আমরা নিজের চোখেই দেখে এসেছি। তো ওইটা কোনো ডাউটফুল নেই, ওরাও চেষ্টা করছে। স্যার আশা করি কিছুদিন মধ্যে ভালো একটা রেজাল্ট পাবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঘুটিয়াবাজার শাস্ত্রী স্মৃতি সংঘের উদ্যোগে ঘুটিয়াবাজার মল্লিকবাটি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। চুঁচুড়ার ঘুটিয়াবাজার শাস্ত্রী স্মৃতি সংঘের উদ্যোগে ঘুটিয়াবাজারের মল্লিকবাটি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির। উপস্থিত ছিলেন 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী বসু চ্যাটার্জি, দেবব্রত বিশ্বাস, ক্লাব সভাপতি, সম্পাদক সহ অন্যান্যরা। রক্তদান শিবিরে মোট 50 জন রক্তদাতা রক্তদান করেন। এদিন শতাধিক মানুষ এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাও করান। এখানে উপস্থিত হয়ে দেবব্রত বিশ্বাস জানান, শাস্ত্রী স্মৃতি সংঘের উদ্যোগে এখানে মাসি সমাজসেবী সংগঠনের মূল উদ্যোক্তা আশিস দাস সহযোগিতায় এখানে আজকে মেডিকেল ক্যাম্প এবং চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। খুব ভালো উদ্যোগ নিয়েছে শাস্ত্রী স্মৃতি সংঘ ছেলেরা এবং আশিস দ্বারা সবাই মিলে যৌথ প্রয়াসে এখানে আসতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। অন্যদিকে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচি ছিল ঘুটিয়াবাজার শাস্ত্রী স্মৃতি সংঘ ও সহযোগিতা বাঁশির সহযোগিতায় শাস্ত্রী স্মৃতি সংঘের পরিচালনায় স্বাস্থ্য শিবির ক্যাম্প বিনা ব্যয়। আমরা বিশাল হসপিটাল থেকে ডাক্তারবাবু এসছেন, চক্ষু পরীক্ষা রোটারি আই হসপিটাল ডাক্তারবাবু এসছেন এবং ইসিজি আমাদের রক্ত পরীক্ষার জন্য এসছেন ইএসআই মানিকতলা থেকে। তো আমরা সারা বছর মানুষের সাথে থেকে কাজ করে থাকি, মানুষকে পাশে নিয়ে। আজকের এই কর্মসূচির মাধ্যমে সবাই হুগলি চুঁচুড়া শহরের সকল মানুষকে আমরা আহ্বান জানাবো আমাদের শাস্ত্রী স্মৃতি সংঘ ও বাঁশির সঙ্গে আসুন। আমরা সারা বছর কাজ করি, দেখুন আমরা কি কাজ করি, কীভাবে মানুষকে নিয়ে চলাফেরা করি। আপনাদের সহযোগিতার পাথর করে আমরা আগামী দিন এগোতে চাইছি। আপনারা আসুন, আমাদের আশীর্বাদ করুন, আমরা সাথে থাকুন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া চার্চের 200 বছর পূর্তি উপলক্ষে চুঁচুড়া চার্চ যুব সমিতির উদ্যোগে এবং লায়ন্স ক্লাবের সহযোগিতায় আয়োজিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। চুঁচুড়া চার্চের 200 বছর পূর্তি উপলক্ষে চুঁচুড়া চার্চ যুব সমিতির উদ্যোগে এবং লায়ন্স ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে বহু মানুষ রক্তদান করেন। তীব্র দাবদাহে রক্তের সংকট ঘোচাতেই এমন উদ্যোগ চুঁচুড়া চার্চের। রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান অমিত রায়, পুরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী, ডিউক ক্লাবের সম্পাদক অসীম দত্ত সহ আরও অনেকে। দিনভর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই রক্তদান শিবির চলে। এ বিষয়ে চুঁচুড়া চার্চের ফাদার সেবাস্টিয়ান জিবা হাসদা জানান, 200 বছর উদযাপনের আমাদের প্রথম কর্মসূচি ছিল ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, যেটা মহিলা সমিতির মায়েরা তারা করেছিলেন মার্চ মাসে। এবং আজকের এই দিনে, আজকে 4 মে 2025 আমাদের যুব সমিতির উদ্যোগে এবং আমাদের মহিলা সমিতির মায়েদের সাহায্যে, লায়ন্স ক্লাব অফ চুঁচুড়ার সাহায্যে আমরা রক্তদান শিবির আয়োজন করছি। এটা আমাদের দ্বিতীয় কর্মসূচি। রক্তদান শিবির মানে রক্তদান জীবনদান, তাই
সকলকে যেন আমরা আপন করতে পারি রক্তদানের মাধ্যমে, সেই উদ্দেশ্যেই আজকে যেমন যা পরিস্থিতি তাতে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে সকলকে এক হওয়ার প্রয়োজন আছে এবং আমরা তাই রক্তদানের এই কর্মসূচিকে আমরা উদ্যোগ নিলাম যেন আমরা সকলে মিলে একটা খুব সুন্দর পরিবেশের মধ্যে নিজেকে রাখতে পারি। তাই আজকে অন্যদিকে লায়ন্স ক্লাবের সভাপতি চঞ্চল ভট্টাচার্য বলেন, আজকে চুচুড়া চার্চের 200 বছর পূর্তি উপলক্ষে যে রক্তদান শিবির হচ্ছে, এই রক্তদান শিবিরে আমরা চুচুড়া রয়্যাল সিটি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা এবং ব্যবস্থাপনা গ্রহণ করেছি। আমরা এই রক্তদাতাদের সার্টিফিকেট দেব, ক্রেডিট কার্ড দেব, গ্রুপ নির্ণয় করে দেব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সরগমের পরিচালনায় উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল চকবাজার দেবী পার্ক কমিউনিটি হলে। কতজন স্টুডেন্ট এখানে আজকে অংশগ্রহণ করবে? এখানে আছে 12-14 জন স্টুডেন্ট আছে যারা নাকি বাজাতে শিখেছে। গত বছর হয়েছে, এবছর হচ্ছে নূতন সংস্থা। এর আগে আমার সংস্থা ছিল, সেটা যদিও চালানো সম্ভব হয়নি। আমি এখানে ছিলাম না, যেহেতু আমি একটু বাইরে বলছিলাম, বোম্বে থাকতাম, যার জন্য চালানো সম্ভব হয়। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 72%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। সিঙ্গিবাগানে টাইফয়েড এবং ডেঙ্গি আক্রান্ত 17, পরিদর্শনে সদর মহকুমা শাসক। বিএসএফ এর হাতে বন্দি পাক রেঞ্জার্স, স্বস্তির আবহাওয়া পূর্ণামের পরিবারে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।